হ্যালো ফ্রেন্ড, জলি কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। একটা পায়েসের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো সেটা, এই পায়েসটা যে কিছু অনুষ্ঠানে তৈরি করা যায় আর খেতে খুবই দারুণ লাগে এভাবে তৈরি করলে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেন, সঙ্গে থাকুন। তো কীভাবে পায়েসটা তৈরি করছি, তো চলুন আপনারা সঙ্গে দেখুন। পায়েস তৈরি করবো আর এটা খেজুরের গুড় দিয়ে তৈরি করবো। এখানে আমি 50 গ্রাম মতো আমি চাল নিয়েছি, আর একটা আমি 80 গ্রাম দুধের প্যাকেট নিয়েছি। তো প্রথমে আমি যেটা করবো, একটা হাঁড়ির মধ্যে দুধটা আমি ঢেলে নিব। দেখুন, আমি খেজুরের গুড় নিয়েছি। এটা আমি হাঁড়ির মধ্যে দুধটা ঢেলে নিলাম। দুধটা আমি ঢেলে নিচ্ছি। দুধের প্যাকেট ধোয়া অল্প জল দিয়ে দিলাম। দুধটা বেশ ভালোভাবে গরম করে নিই, ফুটিয়ে নিই প্রথমে। আর এই চালটা আমি বেশ ভালোভাবে ধুয়ে একটু মিক্সচারে চালটা গোটা গোটা যেহেতু আছে আধ ঘন্টা আমি করে নেবো, অর্ধেক অর্ধেক ভেঙে নিব। তাহলে পায়েসটা তৈরি করলে খুবই ভালো লাগবে খেতে। মিক্সচারের জারে আমি চালটা দিয়ে দিলাম, এটা আমি অর্ধেক অর্ধেক করে ভেঙে নিই। দুধটা ফুটে গেছে, দুধ আর জলটা এই যে এইভাবে অর্ধেক অর্ধেক করে ভেঙে ভাঙা চালটা এই দুধটার মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ধুয়ে জলটা দিয়ে দেবো, বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এটা হালকা হালকা তাপে এটা সিদ্ধ করে নিই, নেড়ে দিই। এটা তাপটা কিন্তু মিডিয়াম থাকবে, বেশি জোরে করানো যাবে না, তাহলে হালকা হালকা তাপে সিদ্ধ করলে খেতে খুবই ভালো লাগবে। গ্যাসটা স্লো করা আছে মিডিয়াম তাপে, আর মধ্যে মধ্যে এভাবে নেড়ে নেড়ে দিতে হবে। তাহলে যেহেতু নতুন চাল, এটা হচ্ছে কালো ধানের চাল, তো তলাতে যেন না বসে, মধ্যে মধ্যে নেড়ে দিতে হবে। হালকা তাপে হতে থাক। এবার 3টে ছোট এলাচ, এলাচটাকে এইভাবে কাটিয়ে নেব। নাড়তে থাকবো। যেহেতু কালো ধান, নতুন ধানের আমাদের দিকে এটা কালো ধান হয়। খুব সুন্দর সেন্ট, এত সুন্দর সেন্ট। চালটা একটু আর সিদ্ধ হবে, চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। একবার দেখে দেখে দিয়ে দেখে চালটা একবার দেখতে হবে ভাতটা সিদ্ধ হয়েছে। দেখুন, আঙুলে দিলে পুরো বলে যাচ্ছে ভাতটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গুড়টা দিয়ে দেবো। এখানে আমি গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা যেমন মিষ্টি খাবেন ওরকম গুড় দিয়ে দিবেন। আমি গুড়টা দিয়ে দিলাম, হালকা হালকা যাবে, গুড়টা গলে যাচ্ছে এভাবে। খেজুরের গুড়ের পায়েস আর কালারটা কত সুন্দর চলে এসেছে। এই যে আমার নেড়ে চেড়ে এবার আমি পায়েসটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে গাঢ় হয়ে যাবে, একদম ঘন হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম। আর কালারটা কত সুন্দর এসেছে। এটাই যা খেতে লাগবে না, দারুণ লাগবে। দেখলেন তো কত সহজে খেজুরের গুড়ে পায়েসটা তৈরি করে নিলাম। আর এইভাবে পায়েস তৈরি করলে খেতে তো দারুণ লাগে, আর যে কিছু অনুষ্ঠানে এটা খুবই ভালো লাগবে। তো আজকে আমার পায়েসের রেসিপিটা আপনার যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, পরে নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। তো টাটা।